বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা আর কলকাতার রসগোল্লার মতোই বেলিয়াতোড়ের মেচাও মিষ্টির বাজারে বিশেষ পরিচিত। বাঁকুড়ার সেই ঐতিহ্যবাহী মিষ্টিতে এবার ফ্লেভারের চমক থাকছে, যেখানে ভোজন রসিকরা নানান ধরনের মিষ্টির স্বাদ এক পাতে বসে খেতে পারেন। পুজো স্পেশাল মিষ্টির বাহার বাড়াতে রয়েছে ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভারের মেচা। ঐতিহ্যের এই মিষ্টি সন্দেশ ঘিরে নানা কথা বলা হয়, রয়েছে নানা উপকরণও। কথিত আছে একসময় বাঁকুড়ার এই রুখাসুখা ভূমিতে দুধের সংকট দেখা দেয়, তাই দুধের অভাবে শুকনো মিষ্টি তৈরির বিকল্প ভাবনা নেন সপ্তদশ শতাব্দীর মিষ্টির কারিগররা। মূলত বেসন ব্যবহার করে এই মিষ্টি তৈরি করা হয়। স্বাদে আর পাঁচটা মিষ্টিকে টেক্কা দিয়ে লাল মাটির জেলার মেচাই হয়ে ওঠে অভাবনীয় স্বাদের উপকরণ। যেমন কিছু কিছু মেচা চাই যে স্ট্রবেরি বা ওই অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, ওই নানা রকমের যে সকল ফ্লেভারগুলো হয় সেই সব ফ্লেভারের কিছু মেচা স্পেশাল কিছু রেখেছি। আশা করেছি যে দুর্গাপুজোয় নতুন কিছু বিক্রি করব। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী যামিনী রায়ের জন্মস্থান বেলিয়াতোড়। শিল্পীর স্মৃতিধন্য বেলিয়াতোড়ে আসেন দেশ বিদেশের পর্যটকরা, আর বিদেশিদের হাত ধরে এই অপূর্ব স্বাদের মিষ্টি পৌঁছে গেছে বিশ্বের দরবারে। তাই বাজার ধরার জন্য বৈচিত্র্যে ভরিয়ে তোলা হচ্ছে এই চিরাচরিত মিষ্টিকে, যাতে ক্রেতারা ভীষণ খুশি। হ্যাঁ, ম্যাচা আমরা প্রতিদিনই মোটামুটি খাই, বাড়ির জন্য নিয়ে যাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে তাদের জন্য আমরা ম্যাচা সন্দেশ নিয়ে যাই, তাদেরও খুব ভালো লাগে। ম্যাচা আমাদের এখানকার একটা বলতে পারেন একটা গৌরবের বিষয় বেলিয়াতোড়বাসী হিসাবে। ভিন্ন স্বাদের মেচা হয়তো করলে বা আমরা পেলেও আমাদেরও ভালো লাগবে, কিন্তু যেটা আদি স্বাদ সেটা তো চিরকালই থাকবে একই রকম, ওর তো কোনো পরিবর্তন হবে না। ওটা সবাইকার কাছেই প্রিয় থাকবে। নতুন নতুন পেলে কেনা ভালো চাই, সবাই চাই নতুন পেতে। তাই বাঙালির সার্বজনীন উৎসবে মেচার মনপসন্দ আইটেম সবার মনে খুশির ছোঁয়া দেবে বলে আশা করছেন মিষ্টি ব্যবসায়ীরা। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।